তাহলে যে ব্যক্তি নবীর অনুসরণ করে সে জান্নাতে যাবে, আর যে বিরোধিতা করবে সে জাহান্নামে যাবে। বাট যে অনুসরণ করে না তাকে জাহান্নামী বলা যাবে। তাহলে নবীর অনুসরণ যারা করে না এরা দুই দলে ভাগ করা। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। যেমন এই ওদিকে কি ফেরেশতা, এখান থেকে এক যুবকের আমি জিজ্ঞাসা করি ডান দিক থেকে, কথার কথা, এই যুবক তুমি বাবা নামাজ কেন পড়ো না? যুবক বলে হুজুর নামাজের অনেক দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। কি বুঝলেন ছেলেটা কি বিরোধী না দরদি? হ্যাঁ, আচ্ছা এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক নামাজ কেন পড়ো না? বলা মাত্রই জবাব দিল, না পড়লে অসুবিধা কি? এরকম বেয়াদব আছে না নাই? কি বুঝলেন ওর জবাবে? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শ মানা না মানার বেলায় বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম এখনো ক্লিয়ার বুঝেন না? আরো বুঝেন, একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না সে দরদি মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? এক ভাই দাড়ি রাখে না, কিন্তু তার অন্তরে আগ্রহ আছে, গালি দেয়া যাবে না, সে মুমিন। আর একজনে দাড়ি পছন্দ করে না, তার অন্তরে বিদ্রোহের আগুন, সে ঈমানওয়ালা না, তাকে ছাড় দেওয়া যাবে না। পর্দা করে না আর পর্দা পছন্দ করে না, দুইটা কি এক? যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধানকে পছন্দ করে না সে বেঈমান। ভালো করে বুঝেন, এত ডিস্টার্ব। এই আপ থাকতে মুখে কথা বলো কেন? জবান বন্ধ রাখেন। মোবাইলওয়ালারা আল্লাহ হেদায়েত না দিলে তো আমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। এই যে মোবাইল নিয়ে বসে আছেন, কোন আকামে যে আপনাকে ধাক্কায় যে একটা বেহেশতের বাগানে মোবাইল নিয়ে বসতে হবে। হাদিসের উপরে মোটামুটি আলোচনা বুঝাইতে পারছি কিনা জানি না। দুই ব্যক্তি নামাজ পড়ে না, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। দুই ব্যক্তি সমানভাবে দাড়ি রাখে না, ব্যবধান কোথায়? একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। দুইজনই পর্দা করে না, কিন্তু একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। আগ্রহীকে গালি দেয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেয়া যাবে না। আসেন আয়াতের উপরে যাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি
জগৎ সমূহের রহমত করে। আচ্ছা, ডাইরেক্ট বললেই তো হইতো রাসূল আপনাকে রহমত করে পাঠাইলাম। প্রথমে বললেন পাঠাই নাই, এরপরে বললেন হ্যাঁ পাঠিয়েছি রহমত হিসাবে। ঘুরাইয়া বললেন কেন? এর অনেক জবাবের মূল কথা হলো দুনিয়ার মানুষের জেহেনটাকে খালি করলেন। আর বললেন রহমতের নবী, শেষ নবী, কিয়ামত পর্যন্ত যার আদর্শ চলবে সেই নবী, আমি তাকে অকল্যাণের জন্য পাঠাই নাই, আমি তাকে পাঠাইছি হেদায়েতের জন্য এবং মানুষের স্থায়ী কল্যাণের জন্য। অর্থাৎ তার পুরাটাই রহমত, কোনো গজব নাই, জহমত নাই, পুরাটাই রহমত। এরপরে তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। অনেকে তরজমা করে উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ। আসলে তো জগতেই উভয় না, রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, হাসরের মাঠে উঠার আগে কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা, জান্নাতের ভেতর আর জাহান্নামের ভেতরে আর একটা আলাদা জগৎ। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, রহমতের নবী হলেন রহমত। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, রহমতের নবী হলেন রহমাতুল লিল আলামিন। जहाँ तक आए रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा का आए जहाँ तक नबूवत मुस्तफा की है वहाँ तक। हाँ, बयान तो चलते से हरदमे, এত হরতাল, এত করোনা, বয়ান চলতেছে, কিন্তু আমলের খাতা বড় শূন্য। দীর্ঘ টাইম বৈশা একটা পাত্রের মধ্যে পানি নিবে, পানি তো বোতল থেকে বোতলে পানি ডালতেছে দীর্ঘ টাইম, কিন্তু বোতল ভরে না। কেন? মুখ অন্যদিকে বাঁকা হয়ে আছে, মুখ অন্যদিকে বাঁকা। এইটার সালা বন্ধ করবি না মোনাজাত দিয়ে জামুগা? এই মানুষ তো তালের ভাগো, আর এই তাল বেতালের ওয়াজ আমরা পারি না করতে, কারণ খুব কষ্ট করে আসি, কলিজার থেকে কিছু কথা বলার নিয়ত করে বসি। আউল ফাউল ভেজাল করলে আর ওয়াজ হয়? এই কথা ওখানে কথা, বড় মুসিবত। মোবাইল নিয়ে এক ঝামেলা, কেউ বাদাম খায়, কেউ বুট খায়, কেউ বিড়ি টানে, কিন্তু ওয়াজের আগ্রহ নাই। আসছে হাফিজুর রহমান আসবে, একটু দেখি কি কয়। আসলে আগ্রহ নেই। ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, সারা রাত্র মোবাইলে করে আকাম। কি ওয়াজ শুনবে? এতটা হৃদয় থেকে বয়ান করি, আল্লাহ সাক্ষী যে কেউ যদি অন্তর থেকে চায় আমি পাও ধরবো, নামাজ ধরবে, আমি নিচে নেমে পাও ধরবো, এই দিলের ভালোবাসা নিয়ে বসি। মনের আগ্রহ উল্টা পাল্টা হলে, একটু আগেই বললাম শুরুতে, বয়ান কোনো বক্তার এলেম দিয়া হয় না, আমরা পারি না। আমরা তাদের থেকে বয়ান শিখে আসছি যাদের সামনে পান খাইলে স্টান উঠে মারতো মাথার উপরে।
আর তাদের বয়ানে গলা কাটা মুরগির মতো মানুষ কান্ত গড়াগড়ি করত। আল্লাহর কসম চোখে দেখে আসছি, তাদের থাপ্পড় খেয়ে এখানে আসছি, তাদের লাথি খাইছি জীবনভর, আর জুতা টানছি। এগুলো সহ্য করতে পারি না। একটা থানায় মানুষ নিয়ে পুলিশে পিটায়, কাঁদে না? আর কোরআনের বাগানে বয়ান চলতেছে, পেছনে মানুষ কাঁদতেছে, ওরে মারলো কে? আমরা সেই নিয়ত নিয়ে কলিজা দিয়ে কথা বলার চেষ্টা করি, তামাশা করতেছে বসে বসে এখানে। আমার পরে কেউ বয়ান করবে? হ্যাঁ, আপনাকে এই অঞ্চলে তো এমনি আসি না, দুই একটা নেই, যদি এরকম করে তো কি করবো আমি, বলেন? এত বক্তা ওয়াজ করছে, মোবাইলের বিরুদ্ধে কেউ বলছে? বাংলাদেশে আমি যেই পরিমাণ বলি প্রত্যেকটা বয়ানে, আপনি বলবেন সব হুজুরেরা বয়ান করে যায়, আপনারা তো বাজে কা, এই জবাব আমার কাছে নাই মরার পর ছাড়া। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আমি শুরুতে বলছি আপনারা কোনো আওয়াজ দিবেন না, আমি যদি বলতে বলি জিজ্ঞাসা করি ঠান্ডা মাথায় কথা বলবো। আমি তো এখানে গদবান্দা কানে হাত দিয়া চিৎকার দিয়া কিছু বইলে যাবো না, এগুলি বলা বাদ দিয়ে দিছি। এখন আপনার সাথে মতামত পেশ করতেছি, এটারে কি কয়, টক শো হয় না, প্রশ্ন উত্তর। আপনার সাথে আমি মতামত দিতেছি, এটা এভাবে এটা এভাবে, আপনি মানেন কিনা, ব্রেনে ধরে কিনা, আমি আপনাকে বুঝাইতে আসছি। তা আপনি আর একদিকে তাকায় থাকলে আমি আপনাকে কি বুঝাবো? আপনাকে তো বয়ান করারই কথা না। বয়ান করুন হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, আখেরাত বুঝে না। আপনাকে বয়ান করব কেন? আপনি তো আমাদের থেকে মহাপণ্ডিত, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, হুজুরগো ভুল ধরেন, তা বয়ান তো আপনাদেরকে করার কোনো কথা না। অথচ আপনার পেছনে ঘুরতে 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 কুত্তার মতো ঘুরি সারা দেশে। আমি একা না, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তাবলিগলারা, পীর সাহেবরা, জুমার খতিব ইমামরা, ফলাফলের পরও জিরো। এটা এমন একটা জায়গা, রসুলের হাদিস মতে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এটা তো এইরকম বরকতি জায়গা, আপনি তো একবারও চিন্তা করলেন না যে আল্লাহ আমাকে কোথায় বসাইছে। এই খেরের মধ্যে বসছেন, কেউ মাটিতে বসছেন, অথচ সেই মানুষগুলোর মোটেও সম্মান নাই। কোথাও গেলে একটা চেয়ার আগায় দিবে, সেই মানুষগুলো মাটিতে বসার মানে কি? অন্তরে কোনো কষ্টও নাই। এখানে বসতে কপাল লাগে, ভাগ্য লাগে, আল্লাহ যাকে কবুল করে সে বসতে পারে। কিন্তু এরপরে যে শয়তান এখানে নাই তা না। এক শয়তান প্যান্ডেলের বাইরের থেকে অপেক্ষা আছে, ধোকা দিবে। আর এক শয়তান রসুলের হাদিস মতে আপনার ডানে বামে আছে, ধোকা দিবে। ওঠ, ভাল লাগে না, ওঠ। এই মিয়া তোমরা আওয়াজ দিও না, বারবার বলতেছি। আর এক শয়তান আপনার বডির ভেতরে আছে, এটাকে বলে নফস শয়তান। তিন শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে, ও আজান শুনলে আসতে পারে না, কোরআনের তেলাওয়াত শুনলে দূরে যায়। আর এক শয়তান আছে বডির মধ্যে, নফস। এটা বাইতুল্লাহর দেওয়াল ধরলেও ভিতরে আছে, ও আসো আসা দেবে ভিতরে বসে। পৃথিবীতে বয়ান করার মতো, কথা বলার মতো কষ্টের কোনো কাজ নেই। এই জন্য বারবার বলছি, মাইক নিয়ে এত ই করছি, আপনারা অনেকে বিরক্ত বোধ হন। কি করব, না বললেও হয় না। একটা কণ্ঠ তো আল্লাহর দেওয়া, আমার এখানে বাহাদুরি করার কিচ্ছু নেই। আল্লাহ যদি চায় 1 সেকেন্ডে কণ্ঠ শেষ। এক বক্তা আমাদের পরিচিত বন্ধু বয়ান করতে গিয়া এই রোজার আগে একটা চিৎকার দিছে, কণ্ঠ বসে মানে বন্ধ, আর বয়ান আসে নাই, সাইডে দিয়ে চলে গেছে। দীর্ঘদিন হসপিটালে ছিল, সেদিনও মাদ্রাসায় আসছিল। আল্লাহরে কইলাম, আল্লাহ কিসের বাহাদুরি করি? বয়ানের মধ্যে একটা চিৎকার দিছে, কণ্ঠ শেষ।
পরে ডাক্তার টাক্তার দেখাইয়া, কবিরাজ দেখাইয়া এরপরে মোটামুটি এখন সুস্থ। কিসের বাহাদুর? এত কষ্ট কেন করি? এতগুলো মানুষের মধ্যে আমাদের দরকার সব হেদায়েত হবে না। রসুলের বয়ানে কোনো ভেজাল আছে ভাই? তো তার বয়ানে আবু জাহাল কালেমা পড়লো না কেন? কি বলবেন? আবু জাহাল কালেমা পড়ে না, রসুলের বয়ান ঠিক মতো হয় না, এই দোষ দিবেন? এর মানে হলো হেদায়েতের মালিক আল্লাহ, কোনো বান্দার হাতে হেদায়েতের চাবি নাই। এজন্য রসুলের মতো ব্যক্তি যাকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুল যেখানে কদম রাখে সেখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘ্রাণ, যেই রসুলের ঘাম আম্মাজান আয়েশা বোতলে ভরে রাখেন আর মেশক আম্বর হিসেবে ব্যবহার করেন, যেই রসুলের দিকে একটা বার তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় 1 সপ্তাহ, তো সেই রসুলকে 13 বছর দেখার পরেও যেই বেঈমানের ঘরের বেঈমান কালেমা পড়ে না, ওর কপাল কত খারাপ। অথচ সেই রসুলকে 27 বছর বয়সের যুবক তরবারি নিয়ে যায় তার কল্লা ফালাইতে, গিয়েই রসুলকে দেখা তরবারি ফালায় বলে আমাকে কালেমা পড়ায় দেন। বুঝেন, বুঝার কথা বলতেছি, তাল মিলাইয়েন না, বুঝার চেষ্টা করেন। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না কেন ওই বেঈমান? আর রসুলকে জবাই করতে আসছে 27 বছরের ছেলেটা, তরবারি ফালায় কালেমা পড়ে ফেললো। নাম কি? এর নাম কপাল, মনে রাখবেন। নিজেরা তো মহা বাহাদুর মনে করেন, কিন্তু মানুষ হয়েছেন কিনা চিন্তা করা দরকার। বাহাদুর তো দাবি করেন, মানুষ হয়েছেন কিনা সেই চিন্তা করেন। এখানে আপনারা সব মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয়, আপনি দিতে চান না। আপনি কোন জগতের মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না, আর আপনি দাড়ি রাখতে চান না, আলাদা বয়ান দিতে হয়, তাও মায়া লাগায় বয়ান দিতে হবে। কর্কশ ভাষা বলা যাবে না, গরম ভাষা বলা যাবে না, কত নরম ভাষায় বলি। অথচ আপনি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মুসলমান, মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আপনি মুসলমান আর দাবি করেন আপনি বড় বাহাদুর। বুঝাবার জন্য বলছি, কাউকে আক্রমণের জন্য না। বিবেকটাকে একটু নাড়া দেন। মানুষের শখ থাকে সিনেমা হলে গেলে জানি কি মজা, কারণ শয়তান তো অসওয়াসা দেয়, আমাকেও দেয়, আপনাকেও দেয়। গুনাহের আকর্ষণ যার মধ্যে নাই সে মানুষ না। গুনাহ করার প্রতি আকর্ষণ আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে। আল্লাহ, বিবেকটাকে নাড়া দেন। মনে শখ আসছে দাড়ি কাটলে না জানি একটু কেমন কেমন ইয়াং ইয়াং লাগে, কাটছেন না? কত বছর হইছে না, এখনো শখ মিটে নাই? আর কত বছর কাটলে শখ মিটবে বলেন? আর হায়াত বাকি আছে কতদিন বলেন? মনের শখ লাগছে, পার্কে গেলে কি জানি একটা স্বাদ আছে, মজা আছে, গেছেন না? ও যুবক বাবারা, কতবার গেছো, এখনো কি শখ মিটে নাই? আর কত বছর পার্কে গেলে শখ মিটবে? আর হায়াত বাকি আছে কতদিন বলো? বেয়াদবি, ক্ষমা চাই, বুঝাবার জন্য বলছি। বিবেকের উপরে আমি আক্রমণ করতেছি, নাড়া দিচ্ছি, একটু হিসাব মিলাও। আজকে এখানে বসে আছো, আল্লাহ না করুন হতে পারে কালকে হসপিটালের বেডে তুমি রোগী। কিসের বাহাদুর? এখান থেকে বাসায় রওনা হবা, রাস্তার মাঝে আল্লাহ না করুক দুর্ঘটনা হতে পারে, পারে না? কেউ হয়তো টেলিফোন করবে, গতকালকের বয়ানে আসছিল, আজকে সে নাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে।
তবে ভাগ্য তোমার ভালো যদি বয়ান থেকে যাওয়ার পথে আল্লাহ নিয়ে যায়, আর নিয়ত থাকে তওবার, শহীদি মরণ হয়ে যায়। মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করছো তো বাবা। আর কত বছর তোমার করলে এখনো শখ মিটে নাই, আরো লাগবে কত বছর, হায়াত বাকি কত, তাও চিন্তা করো। ওই শখ তো আমি মিটাইতে পারি নাই।